খুবই 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 ময়লা হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আপু ভাইয়া কেমন আছেন? রিয়া আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভের শুরুতেই দুইটা জিনিস নিয়ে কথা বলবো, তারপরে আমরা অনেক আড্ডা দিব। সেটা হচ্ছিল, প্রথমটাই হলো আমাদের মিলি, মানে আমাদের বিড়ালটাকে আমরা হারায় ফেলছি। তো এটার জন্য অনেক বেশি মন খারাপ, কারণ মিলি তো আসলে গ্রামে ওকে প্রথম নিয়ে যাওয়া হয়েছে। ও গ্রামেই ছিল, ও রাজশাহীতে একদিনও থাকে নাই, এই কারণে ও চিনেও না। আর ও ছোট্ট একটা বাচ্চা আর কি, হ্যাঁ, মানে ও হয় না যে একদম বেবি একটা বাচ্চা। তো আমি কোনো জিনিস কখনো নিয়ে আসি না, পালি না, এই কারণে। কারণ আমাদের বাসা থেকে যখন এরকম আমাদের একটা বিড়াল মারা গেছে, বা একটা কুকুর ছিল, কালু নাম, তো ও যখন মারা গেছে তখন আমি অনেক বেশি কষ্ট পাইছিলাম। আর আমার মায়ের একটা ছাগল ছিল বিশু, আমার মাকে দেখেছি মনে হয় তার সন্তান মানে নাই, এরকম হয়েছে যখন ওকে কুরবানির জন্য সেল করা হয়েছিল। তো এই জন্য আমরা কখনোই আর মানে মায়া ধরাই না কোনো জিনিস। ওকে আমি এই জিনিসটা বারবার বলতেছিলাম বিড়ালটা কেনার আগে বা বিড়াল কেনার পরে। প্রথম 2-4 দিন আমি ওকে খুব একটা ভালোভাবে নিইনি, কিন্তু যাই হোক, ভাগ্যে আসলে আমার ভাগ্যে আসলে এমনই হয় বারবার। যখনই ওকে নিলাম, আদর করা শুরু করলাম, তখনই হারায় গেল। তবে আমাদের বাসাতে সিসি ক্যামেরা আছে, যে বাসাতে আমরা থাকি। তো বাসায় সিসি ক্যামেরা আমরা চেক করছি, মানে বাইরে দেখি নাই, বাইরে যাই নাই। ও আমাদের বাসা তো টোটাল 7 তলা আর কি। তো একদম গ্রাউন্ড ফ্লোর থেকে 7 তলা পর্যন্ত, এর মাঝখানে সিসি ক্যামেরা আছে। 4th ফ্লোর মানে আমাদের যে ফ্লোরটা, সেই ফ্লোরে সিসি ক্যামেরা আছে। আর আপনার হলো মানে গ্রাউন্ড ফ্লোরে আছে, ঠিক আছে, বাইরে আছে, গেটের বাইরেও আছে। তো লিফটের সামনে যে মানে একবার নিচতলায়, সেখানে লিফটের সামনে সিসি ক্যামেরা আছে, ওইটা প্লাস আমাদের বাসা দুইটাই চেক করা হয়েছে। মানে ও না নিচে যায়ই নাই, সোজা কথায় ও নিচে নামেই নাই, একবারের জন্য নামে নাই। সারাদিনের সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে। তাহলে বিড়ালটা গেল কোথায়? বাসার মধ্যে আছে। এখন বাসার মধ্যে জানি না, আমি কাউকে এলিগেশন দিতে পারতেছি না, এটা দেওয়া ঠিকও না। কিন্তু এখন আমাদের হাতে দুইটা অপশন ছাড়া কোনো অপশন নাই। একজন ভাড়াটি আপু দেখেছে কে বিড়ালটা কোলে নিছিল, আর আরেকটা অপশন সেটা হলো যে কোনো একটা বাসায়, এখন জানি না কেউ এখন সিরিয়াস ভাবে করতেছে ফাইজলামো, না মজা করে করতেছে, না কিভাবে করতেছে, না ঈর্ষা থেকে করতেছে, জানি না। তবে বাসার মধ্যে থেকে যদি এরকম হয়, তাহলে আমরা প্রশাসনের ব্যবস্থা নিব। কারণ বাসাতেই যদি একটা জিনিস, একটা বিড়াল পোষা একটা বিড়ালে যদি সেফ না হয়, তাহলে আমার বাসা কিভাবে সেফ থাকে? আর বাসার মধ্যে যে মানুষগুলো আছে, এগুলো তো নিজের মানুষের মতো, তাই না? এটা তো আশা করা যায় না বাসার মধ্যে থেকে একটা জিনিস কিভাবে উধাও হয়। হয়তো এটা অনেকের কাছে খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু আমাদের কাছে সিম্পল না, আমাদের কাছে একটা বাচ্চার মতো সে। যদি সে বাইরে বের হয়ে চলে যেত, যদি দেখতাম সিসি ক্যামেরায় সে বাইরে বের হয়ে গেছে, তাহলে একটা আশা হয় না যে ঠিক আছে, হয়তো আর পাবো কি পাবো না, ওইটা মানে ছেড়ে দিতাম ভাগ্যের ওপর। কিন্তু এখন কিভাবে ছেড়ে দিই ভাগ্যের ওপরে বলেন? এই সময়টা এসে খুবই মন খারাপ। আমরা সানশিয়াম থেকে বের হওয়ার সময়, যখন আমরা হচ্ছিল জেটে উঠবো, তো তখন আমরা এটা জানতে পারি। তখন থেকে এই মনটা অনেক বেশি খারাপ। ওখানে আর কোনো ফুটেজ আমরা নিই নাই তেমন একটা, চলে আসছি। তারপরে এখানে আসার পরেও মন খারাপ ছিল, কিন্তু কি আর করার, অ্যাক্টিভিটিস গুলো তো করাই লাগবে। এগুলো তো আর টাকা দিয়ে যেহেতু নিচ্ছি, এগুলো তো আর মিস করা যাবে না। আর এই দিনগুলো তো আর আসলে পাবো না। তো যাই হোক, জীবনে আর কখনো আসা হবে কি হবে না সেটা তো জানি না। তো জানি না, যদিও কোনো দয়াবান ব্যক্তি পেয়ে থাকেন, প্লিজ আমাদের মিলিকে ফেরত দিবেন। বিনিময়ে দরকার হয় আমরা হ্যাপি টাকাও দেবো। আরে আমরা খুঁজে পাবো তো এরকম। আমি এই জন্য নিই না এগুলো।
তাকে আমরা খুঁজে পাবো না, মিলিয়ে আমরা খুঁজে নিব না। বাসাতে অনেক মানুষ থাকে এটা তো নিয়ে এই live-এ জন্য, সময় করার- বাসাতে অনেক মানুষ থাকে তো এই জন্য আমি, আর এখানে আসার পরে আমি ওভাবে খোঁজও নেওয়া হয়নি। ওয়ালাইকুম আসসালাম, আপনারা সবাই কেমন আছেন? তবে কেউ যদি নিয়ে ফাইজলামি করে আমি ছাড়বো না। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব, আপনারা দোয়া করবেন আমরা যেন মিলিরে খুব তাড়াতাড়ি খুঁজে পাই। কারণ ও আসলে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি মেম্বারের মতনই হয়ে গেছে। সবাই খুব মন খারাপ করে আছে, নট জাস্ট অস, আমাদের বাসায় আমার বোন, ছোট বোন ওরে তো খুব ভালোবাসে, প্লাস আমাদের ফ্যামিলি মেম্বার, আমার বাবা, সবাই মিলিরে খুব খুব ভালোবাসতো আর কি। যাই হোক, অল্প সময়ে আমাদের অনেক কাছে হয়ে গেছিল বিড়ালটা। তো কেউ যদি বিড়ালটা খুঁজে পান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা খুব খুব খুশি হব। মন খারাপ করে না, পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা দেখি বাংলাদেশে গিয়ে তারপরে ভালোভাবে খোঁজ করব। এখানে থেকে কিছু করতেও পারতেছি না। হ্যাঁ, আমরা তো বহু দূরে আছি এখন, এখন চাইলেও কিছু করতে পারছি না। বাংলাদেশে যাই, মানে বিষয়টা আমাদের কাছে অড লাগছে এই কারণে যে একটা মানুষ আসলে বিড়ালটা কোলে নিয়ে আদর করে তারপরেও কিন্তু রেখে যায় নাই আমাদের কাছে। জানে চাইলেই যে আমাদের ফ্ল্যাট চিনে, হ্যাঁ, জানে। আমাদের অ্যাকচুয়ালি উনি আমাদের বাসাতেই আগে কাজ করতো আর কি। তারপর উনি চাইলে কিন্তু ওই বিড়ালটা আমাদের ওখানে রেখে যেতে পারতো, বাট রেখে যায় নাই। তো বিষয়টা খুব অড লাগছে আমাদের কাছে। এখন আল্লাহ জানে বেস্ট। তারপরও আমরা চেষ্টা করব বাংলাদেশে গিয়ে ভালোভাবে খোঁজে, তারপরে যদি বের করতে পারি আলহামদুলিল্লাহ খুব খুশি হব। আর আপনারা যদি হেল্প করতে পারেন আমরা অনেক খুশি হব।